নমস্কার বন্ধুরা, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন এবং পিজি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ও হিস্ট্রিতে এমএ করছেন, তাদের জন্য পিজিএইচআই পেপার 3 এর সাজেশনগুলি দিয়ে দিলাম, দেখে নিন। প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদ সম্বন্ধে ঐতিহাসিকদের ধারণার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, জাতীয়তাবাদী তত্ত্বের চিরাচরিত ধারণাকে মার্ক্সবাদী ও নিম্নবর্গীয় ঐতিহাসিকরা কিভাবে সংশোধন করেছেন। অথবা জাতীয়তাবাদ কি, ভারতীয় জাতীয়তাবাদের বিভিন্ন ব্যাখ্যা আলোচনা করুন। নেক্সট, 1942 সালের আগস্ট আন্দোলন অথবা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। অথবা প্রশ্নটিকে দিতে পারে, ভারত ছাড়ো আন্দোলনের কারণ, প্রকৃতি ও গুরুত্ব লিখুন। অথবা স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রকৃতি লিখুন। এই যে প্রশ্নগুলি আমি বলছি, প্রশ্নগুলি আপনাদের 18 বা 12 নম্বরের ক্ষেত্রে আসতে পারে। তারপরের প্রশ্ন, বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা করুন। নেক্সট, উদ্বাস্তু সমস্যা সম্পর্কে বিশেষ উল্লেখ সহ 1947 সালের ভারত ভাগের ফলাফলের গুরুত্ব এবং এর মূল্যায়ন করুন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতের রাজনীতিতে গান্ধীজির আবির্ভাবের প্রেক্ষাপট আলোচনা করুন। গান্ধীজি সত্যাগ্রহের ধারণা কিভাবে প্রচলন করেছিলেন সে সম্পর্কে লিখুন। নেক্সট, বাংলায় স্বদেশী আন্দোলনের ধারাগুলি আলোচনা করুন এবং এর সীমাবদ্ধতাগুলি কী কী ছিল। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের প্রভাব লিখুন। নেক্সট, ভারতীয় রাজনীতিতে ও অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করুন। 9 নম্বর প্রশ্ন, 1985 থেকে 1905 পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলী ও প্রকৃতি আলোচনা করুন। অথবা প্রথম পর্বে ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করুন। 1947 সালের ভারত বিভাজন কি অনিবার্য ছিল? স্বাধীনতার পরবর্তী 2 দশকে ভারত পাক সম্পর্কের মূল সমস্যাগুলি চিহ্নিত করুন। পরের প্রশ্ন, 1906 সালে ভারতে মুসলিম লীগ গঠনের পটভূমি কী ছিল? মুসলিম লীগ কেন নিষ্কৃতি দিবস পালন করেছিল? 12, স্বাধীনতার পরবর্তী 2 দশক আন্তর্জাতিক শান্তি রক্ষায় ভারতের ভূমিকা লিখুন। এরপর চলে যাচ্ছি 7 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন, রাওলাট আইন কি? রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে সংক্ষেপে লিখুন। নেক্সট, চম্পারণ ও খেদা সত্যাগ্রহ সম্পর্কে লিখুন। তৃতীয় প্রশ্ন, অসহযোগ আন্দোলনের পটভূমি আলোচনা করুন। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি লিখুন। নেক্সট, ঔপনিবেশিক ভারতের শিল্পায়নে পাট ও বস্ত্রশিল্প সম্পর্কে বা পাট ও বস্ত্রশিল্পের ভূমিকা লিখুন। পরের প্রশ্ন, ভারতের রাজনীতিতে চরমপন্থার উদ্ভব কিভাবে হলো আলোচনা করুন। নেক্সট, 1919 সালের মন্টেস্কু চেমসফোর্ড সংস্কারের মূল ধারাগুলি কী ছিল? পরের প্রশ্ন, ক্যাবিনেট মিশনের মূল প্রস্তাবগুলি কী কী? এই প্রস্তাবগুলি রাজনৈতিক প্রতিক্রিয়া কী ছিল? এই প্রস্তাবগুলির রাজনৈতিক প্রতিক্রিয়া কী ছিল? নেক্সট, পরের প্রশ্ন, 1935 সালের ভারত শাসন আইনের সাংবিধানিক তাৎপর্য এবং এর সীমাবদ্ধতা সংক্ষেপে লিখুন। 10, সাইমন কমিশনের প্রতি জাতীয়তাবাদীদের প্রতিক্রিয়া আলোচনা করুন। 11, ভারতের স্বাধীনতা আন্দোলনে বাল গঙ্গাধর তিলকের অবদান লিখুন। ভারতে কিছু টিকা রয়েছে, সংক্ষিপ্ত আকারে পড়ে রাখবেন, কারণ অনেক সময় দুটোকে একসাথে করে 7 প্রশ্নে দিয়ে দেয় বা একটি করেও দিতে পারে। এই টিকাগুলি কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই খুব ভালো করে পড়ে রাখবেন। আমি স্ক্রিনে কিছুক্ষণ রেখে দিচ্ছি, দেখে নিন।